আসসালামু আলাইকুম। রেসিপিস বাই শেজাস মম চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি দম বিরিয়ানি রেসিপিটি দেখার জন্য। শেজাস মম স্পেশাল বেশ কয়েকটি কাচ্চি বিরিয়ানি এবং পাক্কি বিরিয়ানির রেসিপি আমার চ্যানেলে রয়েছে, তবে সে সবগুলোই ঘরে তৈরি মশলা তৈরি করে তারপরে বিরিয়ানিটা বানানো। তবে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন, আপু এই দম বিরিয়ানিটা যদি প্যাকেট মশলা দিয়ে করা যায় সেই রেসিপিটা শেয়ার করতে। আজকে আপনাদের সাথে শেয়ার করছি পাক্কি স্টাইলে দম বিরিয়ানি, যেটা প্যাকেট মশলা দিয়েই আপনারা খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন। তো চলুন তাহলে রেসিপিটা শুরু করি। পুরান ঢাকা স্টাইলের দম বিরিয়ানি, যেখানে মাংসটা থাকবে ঠিক এরকমই সফট এবং জুসি। আজকের বিরিয়ানিটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 3 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি এবং মাংসের পিসগুলো তেল চর্বি সহ একটু বড় পিসের কাটিং করেছি। বিরিয়ানির জন্য সাধারণত মাংসের পিসগুলো যদি একটু বড় পিসের কাটিং হয় সেক্ষেত্রে ভালো। এই বিরিয়ানিটা কিন্তু আপনারা এখানে বিফ, ল্যাম্ব কিংবা চিকেন দিয়েও তৈরি করতে পারবেন। এরপরে আমি এখানে 1 কেজি পরিমাণ আলু একটু বড় বড় সাইজের নিয়েছি, আর যেগুলো একটু বেশি বড় সেগুলোকে অর্ধেক করেছি। সেখানে পরিমাণ মতো লবণ এবং আধা চা চামচের মতো অরেঞ্জ ফুড কালার দিয়ে আলুটাকে খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। বিরিয়ানির জান প্রাণ যেটাই বলেন না কেন, সেটা কিন্তু এই আলু। এবার আলুগুলোকে মাখিয়ে রেখে দেওয়ার প্রয়োজন নেই, সরাসরি তেলে ভেজে নিব। চুলায় পাত্র বসিয়ে আমি এখানে প্রথমেই আধা লিটারের মতো তেল গরম করে নিচ্ছি। শুরুতেই যে তেল ব্যবহার করেছি এই তেলটা দিয়েই কিন্তু আমাদের পুরো বিরিয়ানি রান্নার প্রসেসটাও হবে। তেলে আমি আলুগুলোকে আধা সেদ্ধর থেকেও একটু বেশি সেদ্ধ করে বা ভাজা ভাজা করে নিয়েছি। বাকি যতটুকু আছে সেটা দমের সময়ই সেদ্ধ হয়ে যাবে। এবার অবশিষ্ট তেলেই আমি এখানে প্রায় আধা কেজির মতো পেঁয়াজ বেরেস্তা বা হালকা একটু বাদামি টাইপ করে নিব। বিরিয়ানিতে কিন্তু লেয়ারিংয়ের সময় আরও কিছু পেঁয়াজ বেরেস্তা ইউজ করা হবে। যদি আগে থেকে তৈরি করা না থাকে সেক্ষেত্রে এই সময়ই পেঁয়াজ বেরেস্তা একটু বেশি করে তৈরি করে কিছুটা উঠিয়ে রাখতে পারেন। পেঁয়াজগুলো যখন এরকম বেরেস্তার কালার ধারণ করবে তখন এখানে আগে থেকে ধুয়ে রাখা মাংস দিয়ে দিচ্ছি। যেহেতু প্যাকেট মশলায় বিরিয়ানিটা রান্না করব, এজন্য এক্সট্রা যে কিছু মশলা লাগছে সেগুলোর মধ্যে দিয়েছি 3টা স্টার এনিস, 3 টেবিল চামচ আদা বাটা এবং 3 টেবিল চামচ রসুন বাটা। এবার এই মশলাগুলোর সাথেই কিন্তু পেঁয়াজ বেরেস্তা সহ মাংসটাকে প্রথমে একটু ভালো করে ভাজা ভাজা করে নিব। এই পর্যায় পর্যন্ত কিন্তু আমি কোনো লবণ দেইনি, আর লবণ এক্সট্রা আমার দিতেও হবে না, কারণ যে কোনো প্যাকেট বিরিয়ানি মশলাতেই কিন্তু লবণ থাকে। এখানে আমি আধা কাপের মতো টক দই হালকা একটু ফেটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। 1/3 কাপের মতো দিয়ে দিলাম পোস্তদানা বাটা এবং 3 টেবিল চামচের মতো দিচ্ছি টমেটো সস। এই টমেটো সস এবং পোস্তদানা বাটাটা কিন্তু অবশ্যই আপনারা ব্যবহার করবেন। যতই প্যাকেট মশলা দিয়ে বিরিয়ানি করেন না কেন, সেখানে সব মশলা দেওয়া থাকলেও এই যে এক্সট্রা যে মশলাগুলো ইউজ করা হলো বিরিয়ানিতে, এগুলোই কিন্তু আপনার সেই স্বাদটা এনে দিবে যেটা একদম মনে হবে রেস্টুরেন্টের বিরিয়ানি খাচ্ছেন। আর ওই যে বললাম প্যাকেট মশলা দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করব। সাধারণত যে কোনো প্যাকেট মশলার ক্ষেত্রেই 1 কেজি মাংসের পরিমাণে মশলাটা করা থাকে। তো প্যাকেটের গায়ে লেখাটা পড়ে নেবেন, যে কোনো ব্র্যান্ডের প্যাকেট মশলা আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে 3 কেজি মাংসের জন্য 3 প্যাকেট বিরিয়ানি মশলা ব্যবহার করেছি। এবার মশলার সাথে মাংসটাকে খুব ভালো মতো পানি ছাড়াই একটু কষিয়ে নিতে হবে। আবার নিচ থেকে যেন লেগে না যায় তাই একটু ঘন ঘন নাড়াচাড়া করতেও হবে। কিছুক্ষণ পরপর ঢেকে দিয়ে মাংসটাকে খুব ভালো মতো যখন কষানো হয়ে যাবে তখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দিতে হবে মাংসটাকে সেদ্ধ করার জন্য। আমি এখানে আধা লিটার গরম পানি ব্যবহার করেছি, তবে মাংসের ধরন বুঝে বা আপনি কি মাংস ব্যবহার করছেন সেটা বুঝে কিন্তু পানির পরিমাণটা আপনাকে মেনটেন করতে হবে, যেন মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে আস্তে আস্তে খুব বেশি পানি অবশিষ্ট না থাকে। ধরুন আপনি চিকেন দিয়ে এই বিরিয়ানিটা করছেন, সেক্ষেত্রে কিন্তু পানি অনেক কম লাগবে আর মাংসটা সেদ্ধ হতে সময়ও কম লাগবে। ঠিক একইভাবে যে মাংসটা ব্যবহার করবেন খাসি বা গরু, সেটা বুঝে মাংসটা সম্পূর্ণরূপে সেদ্ধ করে পানিটাও একেবারে শুকনা করে নিয়ে আসতে হবে। মাংসটা রান্না হয়ে গেলে এবার চালের প্রিপারেশন নিব। একটা পাত্রে পর্যাপ্ত বেশি পরিমাণে ফুটন্ত পানিতে দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা, 3টা টুকরা মতো দারচিনি, আধা চা চামচ শাহি জিরা এবং 8-10টা মতো সবুজ এলাচ।
লবণ দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে, যাতে পানিটা আপনার কাছে বেশ তিতো তেতোই লাগে, কারণ এই পানিটা পরে ছেঁকে ফেলে দেওয়া হবে। 2 কেজি পরিমাণ বাসমতি চাল ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখে পানিটা ঝরিয়ে নিয়েছি, এতে করে রান্নার পরেও চালগুলো ঝরঝরে হয়। এছাড়াও 2 টেবিল চামচ পরিমাণ তেল এবং 3 স্লাইস লেবু ব্যবহার করছি, এতে করেও কিন্তু রাইসটা খুবই বেশি ঝরঝরে থাকে। বাসমতি কিংবা পোলাও যে কোনো চাল দিয়ে কিন্তু আপনারা একই প্রসেসে বিরিয়ানিটা রান্না করতে পারবেন। চালটা ওদিকে সেদ্ধ হতে হতে যেই পাত্রে আমরা মাংসটা রান্না করেছিলাম সেখানে আগে থেকে ভেজে রাখা আলুটা সমানভাবে বিছিয়ে রেডি করে রাখছি। এর সাথে আমি উপর থেকে কিছু আস্ত কাঁচামরিচও লেয়ারিংয়ে দিয়ে দিচ্ছি। সাথে 1/4 কাপ চিনি, 1 কাপ মতো পেঁয়াজ বেরেস্তার সাথে খুব ভালো মতো মিক্স করে কিছুটা ব্যবহার করছি মাংসের এই লেয়ারিংয়ে, আর কিছুটা রেখে দিব পরবর্তীতে রাইস যখন দিব সেই লেয়ারিংয়ে। এটা রেডি করতে করতে ওইদিকে কিন্তু আমার চাল সেদ্ধর প্রসেসটাও চলছে। একই সাথে আমি 2টা প্রসেস করছি যাতে আমি চালটাকে সরাসরি বিরিয়ানিতে পানিটা ঝরিয়ে দিয়ে দিতে পারি। আর এই চালটা সেদ্ধ করার সময় কিন্তু ঢাকনা দিয়ে সেদ্ধ করবেন না, ঢাকনাটা খোলা রেখে একদম ফুল হাই স্পিডে আপনার চালটা সেদ্ধ করতে হবে, যেন 80 থেকে 90% মতো চালটা সেদ্ধ থাকে। যেহেতু মাংস আগে থেকে সেদ্ধ করা, সো চালটাকে কিন্তু একেবারে কম সেদ্ধ করে দিলে হবে না। মাংস এবং চালের দমের যে লেয়ারিংয়ের সময়টা, এটা কিন্তু খুবই ট্রিকি, খুব একটা বেশি সময় পাওয়া যায় না। চালটা চাইলে আপনি একবারে পানি ঝরিয়েও এখানে লেয়ারিং করতে পারেন, আবার চাইলে ঠিক আমার মতো সরাসরি চুলা থেকে একটা স্ট্রেনারে করে যতটা সম্ভব ঝাঁকিয়ে পানিটা ঝরিয়ে নিয়ে তারপরে লেয়ারিং করতে হবে। অর্ধেকটা রাইস দিয়ে আমি লেয়ারিং করে উপর থেকে চিনি আর পেঁয়াজ বেরেস্তা মেশানোটা দিয়ে দিয়েছি কিছুটা, এবং সাথে কাজু বাদাম এবং কিছুটা কিশমিশ দিয়েছি। এরপরে বাকি রাইসটা দিয়ে আমি লেয়ারিংটা কমপ্লিট করছি। আর দম বিরিয়ানির লেয়ারিংয়ের সময় খেয়াল রাখবেন রাইসটা যেন কোনোভাবেই খুব বেশি চাপাচাপি করে না দেওয়া হয়, উপর থেকে আলতো করে ছিটিয়ে রাইসটাকে দিয়ে দিতে হবে। বাকি পেঁয়াজ বেরেস্তা এবং চিনির মিশ্রণটা দিয়ে দিলাম, আর এখন 1.25 কাপের মতো গরম দুধের সাথে আমি কিছুটা ফুড কালার ব্যবহার করেছি, জাস্ট বিরিয়ানিতে একটু অরেঞ্জ কালার আসার জন্য। আপনারা চাইলে এখানে জাফরানও ব্যবহার করতে পারেন, বাট অনেক সময় থাকে যে জাফরান হাতের কাছে থাকে না, সেক্ষেত্রে ফুড কালারটা খুব ভালো একটা অপশন হতে পারে যদি পছন্দ করেন। পরিমাণ মতো কিছুটা ঘি আমি উপর থেকে ছিটিয়ে দিলাম, আর 3 টেবিল চামচের মতো ব্যবহার করছি গোলাপ জল এবং 3 টেবিল চামচের মতো কেওড়া জল। বিরিয়ানিতে কিন্তু যেই মোহমোহ যে ফ্লেভারটা, সেটা কিন্তু এই গোলাপ জল আর কেওড়া জল থেকে আসে, সো এটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। একটা খুন্তি বা হাতলের উল্টা দিকটা দিয়ে 3-4 জায়গায় এভাবে হোল করে দিচ্ছি, যাতে স্টিমটা নিচ থেকে উপর পর্যন্ত উঠে আসে এবং চালগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর বিরিয়ানির উপরে এরকম আমি 2-3 জায়গায় শুকনো ফুড কালার দিয়ে দিলাম। এটা বিরিয়ানি যখন কাটা হবে তখন জায়গায় জায়গায় সুন্দর একটা রাইসের কালার নিয়ে আসে, ঠিক দোকানে যেভাবে করে। এবার আমি এখানে কিছুটা আটা ছেনে নিয়েছি, যেটা আমি এই পাত্রের মুখটা সিল করার জন্য ব্যবহার করব, যেহেতু দম বিরিয়ানি। সো দমে দেওয়ার জন্য আমি এখানে একটা লোহার তাওয়া ব্যবহার করছি। ঘরে থাকা রুটি বা পরোটা বানানোর যে কোনো ননস্টিক বা লোহার তাওয়াতেই কিন্তু আপনারা এই বিরিয়ানিটা দমে বসাতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। চেষ্টা করবেন একটা হেভি বটম পাত্র ব্যবহার করতে, যাতে বিরিয়ানিটা নিচ থেকে লাগার সম্ভাবনা না থাকে। যেহেতু এটা কাচি বিরিয়ানির মতো কাঁচা মাংস দমে দিয়ে রান্না করা না, মাংসটাকে আগে থেকে পাকিয়ে বা রান্না করে পাক্কি দম বিরিয়ানি তৈরি করা হচ্ছে। সো মাংসটা পুরোপুরি সেদ্ধই ছিল, এর জন্য এখানে খুব বেশি দম দেওয়ার প্রয়োজন নেই। মোটামুটি 20 থেকে 25 মিনিটের মতো বিরিয়ানিটাকে মিডিয়াম লো হিটে আমি দমে রেখেছি। যদি আপনারা নিচে কোনো তাওয়া না দেন তাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেক্ষেত্রে আপনার চুলার জালটা আরও লো করে দিবেন। তৈরি হয়ে গেল খুবই সহজ প্যাকেট মশলার পাক্কি দম বিরিয়ানি। আর যারা ঘরে তৈরি মশলা দিয়ে বিরিয়ানি তৈরি করতে চান তাদের জন্য আমার চ্যানেলের পূর্বের কিছু বিরিয়ানির রেসিপি ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। দেখতেই পাচ্ছেন এই মাংসটা কি পরিমাণ সফট আর জুসি হয়েছে, একেবারে খুলে খুলে আসছে। তো কেমন লাগলো আজকের এই সহজ বিরিয়ানি রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিবেন, কেননা আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয়। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।